হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে। এবং আজকে আমরা দেখব, তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা দেখেছি টেন্সের ভিডিওতে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, তার স্ট্রাকচার কী কী, তার যে গঠন প্রণালী সেগুলো কী কী আমরা সব দেখেছি। কিন্তু আমরা একটা জিনিস দেখিনি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে আমরা কাউকে জিজ্ঞেস করব, কখন তুমি করছো, কখন তুমি খাচ্ছ, কখন তুমি পড়ছো, তুমি কেন পড়ছো, তুমি কোথায় পড়ছো। এই সব সমস্ত যে আমাদের যে কোয়ারিজ, আমাদের যে ডে টু ডে লাইফের যে আমাদের যে এগুলো কোয়ারিজ যে থেকেই থাকে আমাদের মনের মধ্যে, সেগুলো কিন্তু আজকে আমরা জানবো। তো দেখো, তোমাদের জন্য লিখে রেখেছি যে হু, হোয়াই, হোম, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, হোয়াট, হুজ। তাছাড়া আরও ডাব্লিউএইচ ফ্যামিলি আছে। তোমরা চাইলে ডাব্লিউএইচ ফ্যামিলির যে ভিডিওটা আছে সেটা তোমরা দেখতে পারো। তো আজকে আমরা দেখব এই ডাব্লিউএইচ ফর্মগুলো দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কী করে কাউকে জিজ্ঞেস করি বা কারোর সম্বন্ধে কিছু আমরা জানতে চাই। তো আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখেছি এস অবলিক ইএস প্লাস প্লাস অবজেক্ট। এটা আমরা দেখেছি, কিন্তু আমাদের মূল যে স্ট্রাকচার টেন্সের ভিডিওতে যে মূল যে স্ট্রাকচার সেইটা আজকে আমরা দেখব হু, এগুলো দিয়ে। দেখো, আমি প্রথমে একটা ভার্ব নিয়ে নিচ্ছি, এই ভার্বটার উপরে আমরা কাজ করব। ধরো আমি প্রথমে ভার্ব নিলাম গো। এই গো ভার্ব দিয়ে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাব্লিউএইচ ফর্ম ব্যবহার করে কি করে আমরা কাউকে জিজ্ঞেস করব। দেখো, হু হু গোস, কে যায়, কে যায়। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেননা এস বা ইএস যোগ আছে। আর এস বা ইএস কোথায় বসে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আমাদের যে টেন্সের ভিডিওগুলো আছে সেইখানে কিন্তু ভালো করে বলা আছে। দেখো, হু গোস, কে যায়। আমরা কখনো কখনো বলি না যে রাম যায়, শ্যাম যায়, যদু যায়, মধু যায়। তো আমরা হু দিয়ে যদি প্রশ্ন করি, হু হু গোস মানে কে যায়, আই গো আমি যাই, হু হু গোস কে যায়। নেক্সট, হোয়াই, হোয়াই মানে কেন। হোয়াই ডু আই গো, হোয়াই ডু আই গো আমি কেন যাব, আমি সেখানে কেন যাব। কেউ একজন আমাকে বললো যে তোমাকে সেখানে যেতে হবে, আমি তাকে উল্টো প্রশ্ন করছি যে হোয়াই ডু আই গো, হোয়াই ডু আই গো আমি কেন যাব, হোয়াই ডু আই গো আমি কেন যাব। নেক্সট দেখো, যদি আমরা হোম দিয়ে প্রশ্ন করি, হোম মানে কি আমরা বলি যে কাকে, হোম মানে কাকে। উইথ হোম, উইথ হোম ডু আই গো, আমি কার সাথে যাব। উইথ হোম ডু আই গো আমি কার সাথে যেতে পারি বা কার সাথে যাব। উইথ হোম ডু আই গো, কেউ বলে না যে তুমি ওখানে যাবে, কিন্তু আমার তো সেই জায়গাটা চেনা নেই, তো আমি তাকে বলতে পারি উইথ হোম ডু আই গো, না আমি কার সাথে যাব, আমার তো জায়গাটা চেনা নেই, আমি কার সাথে যাব, উইথ হোম ডু আই গো। এখানে আইটার বদলে কিন্তু তোমরা এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারো। উইথ হোম ডু ইউ গো, তুমি কার সাথে যাবে। উইথ হোম ডাচ হি যখন হবে তখন কিন্তু এখানে ডাচ হয়ে যাবে। উইথ হোম ডাচ হি গো, উইথ হোম ডাচ হি গো। এই যে দেখো, গো, হোম, উইথ, উইথ হোম ডাজ হি গো মানে সে কার সাথে যাবে। উইথ হোম ডাজ হি গো সে কার সাথে যাবে। এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে পারি। নেক্সট দেখো, ফায়ার মানে কোথায়, ফায়ার মানে কি কোথায়, ফায়ার মানে কোথায়। ফায়ার ডু আই গো, আমাকে কোথায় যেতে হবে। হোয়ার ডু আই গো আমাকে কোথায় যেতে হবে। হোয়ার ডু আই গো আমাকে কোথায় যেতে হবে। যে কোথায়, যে কোথায় বোঝাতে আমরা কিন্তু হোয়ার ব্যবহার করছি।
তো তোমরা বুঝতে পারছো যে এই ডাব্লিউএইচ ফর্মগুলোর ব্যবহার কতটা জরুরি আমাদের জীবনে বা আমাদের ইংলিশ স্পোকেন শিখতে গেলে। নেক্সট দেখো হোয়েন মানে কখন, সময় চাইছে। হোয়েন ডু আই গো, হোয়েন ডু আই গো, আমি কখন যাব। হোয়েন ডু আই গো, আমি কখন মানে কটা সময়, 5টা 4টা 3টা 2টা 1টা, আমি কখন যাব। হোয়েন ডু আই গো, হোয়েন ডু আই গো, আমি কখন যাব। নেক্সট দেখো হাউ মানে কিভাবে যাব। হাউ ডু আই গো, হাউ ডু আই গো, আমি কিভাবে যাব। আমি যে সেখানে যাব তো কি করে যাব, ট্রেনে, বাসে, সাইকেলে, মোটর সাইকেলে, গাড়িতে, কি করে যাব। আমি তাকে প্রশ্ন করতে পারি হাউ ডু আই গো দেয়ার, আমি কি করে সেখানে যাব। হাই ডু আই গো দেয়ার, THERE, আমি সেখানে কার সাথে যাব বা কি করে যাব। হাউ ডু আই গো দেয়ার, যদি আমরা বলি যে সে এখানে কি করে আসবে, হাউ ডাজ হি কাম হিয়ার, হাউ ডাজ হি কাম হিয়ার, হাউ ডাজ হি কাম হিয়ার, হাউ ডাজ হি গো দেয়ার, সেখানে সে সেখানে কি করে যাবে, হাউ ডাজ হি গো দেয়ার। নেক্সট হুইচ, হুইচ দিয়ে একটা আমরা এক্সাম্পল নিচ্ছি। হুইচ থিং ডু ইউ ওয়ান্ট, তুমি কোন জিনিসটা চাও। হুইচ থিং ডু ইউ ওয়ান্ট, তুমি কোন জিনিসটা চাও, তুমি কোন জিনিসটা চাও। দোকানে গেলে আমরা কনফিউজড হয়ে যাই সচরাচর। তো তখন আমরা আমাদের সাথে যদি কোনো ছোটো বাচ্চা থাকে বা বড় যদি কোনো লোক থাকে, আমরা বলতে পারি যে তুমি হুইচ থিং ডু ইউ ওয়ান্ট, তুমি কোন জিনিসটা চাও। পেন, খাতা, বুক, রাবার, পেন্সিল, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডিজার্ভ। সো হুইচ থিং ডু ইউ ওয়ান্ট, তুমি কোন জিনিসটা চাও। নেক্সট হোয়াট, আমরা হোয়াট দিয়ে একটা এক্সাম্পল নিচ্ছি। হোয়াট মানে কি, হোয়াট মানে কি। হোয়াট আর ইউ ডুইং, এই যে দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। দেখো আর নিয়েছি প্লাস ভার্বের সাথে আইএনজি নিয়েছি। তো এটা দেখে রাখো যে হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন কি করছো। হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। হোয়াট দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি কি করছো। যদি হোয়াট দিয়ে আমরা একটা প্রেজেন্ট করি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, যদি আমরা আরও এটাকে স্ট্রেচ করি, বাড়িয়ে দিই, ফ্রম মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তুমি আমার কাছ থেকে কী চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তুমি আমার কাছ থেকে কী চাও। নেক্সট দেখো হুজ মানে কার, হুজ কার ইজ দিস, এই গাড়িটা কার। হুইচ কার ইজ দিস, এই গাড়িটা কার। কোথাও আমাদের বাড়ির সামনে বা বাইরে কোথাও একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি যে হুইচ কার ইজ দিস, মানে এই গাড়িটা কার। হুইচ কার ইজ দিস, এই গাড়িটা কার। তো এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ফর্মের ব্যবহার। এইগুলো তোমাদের ডে টু ডে লাইফে খাতায় প্র্যাকটিস করে করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। আর ভোলাটা স্বাভাবিক, যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের মাইন্ডে সেগুলো ইনক্লুড হবে, আর তোমাদের জিনিসগুলো তত তাড়াতাড়ি তোমরা ইমপ্রুভ করতে পারবে তোমাদের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের চাও যে আরও কোনো আলাদা টপিকে ভিডিও বানাতে, দেন তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি আরও একটা ক্লাস নিয়ে আসবো, সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই ডাব্লিউএইচ ফর্ম ব্যবহার, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, আর দ্বিতীয়টা থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো দেখতে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা।